কুড়িগ্রামের রাজাহাট উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় 4 ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। রাজাহাট উপজেলার চাকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী মাইকিং করে বিপুল সংখ্যক লোক জড়ো করে অন্তত 10টি বসতবাড়িতে হামলা চালানো হয়। হামলায় টেলিভিশন, ফ্রিজ, আলমারি, খাট, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন গৃহস্থালির সামগ্রী ভাঙচুর করা হয়। একই সঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগও করেছেন ক্ষতিগ্রস্তরা। খলিল, তাজুল, খলিল, সুরমান, কোরবান ওরা 3 বাপতে এই 200-250 মানুষকে অর্ডার দিছে, তামান জিনিসগুলো ভাঙি চুরি থেকে গেছে। আসলে আমি কি অপরাধ করলাম? আমি এটা আইনের প্রশাসনের কাছে আমি সত্য যেটা তদন্ত করি, আমার বিচারটা যাতে আমার দেয়। আমার এই যে গরু বেচা 15 লাখ টাকা ছিল বাড়ির সঞ্জুগের মধ্যে, সেই 15 লাখ টাকা নিয়েছে। তারপরে আমার ফ্রিজ, টিভি, সোলার, ধান আছিল 200 মন, তারপরে স্বর্ণের চুড়ি, মালা, দুল, আমার মনে করো আমার মার, আমার বউয়ের, আমার ভাউসেনির, আমার বোনের, এরকম মনে করো অনেক টাকার সোনা বানা আছে, সব লুটপাট করে নিয়ে গেছে। পুলিশ এসছে, পুলিশ এসেও কয় না, পুলিশ কোনো কয় না। ওর ভাঙচুর করি আমার বাড়ির ঝিল্লে আসিল, সেলিয়াকে সব কিছু লুটমাট করে নিয়ে এসেছে। আমি লোন তুলি এলাম আগের দিন 55,000 টাকা, সে টাকা লুটমাট করে সব নিয়ে গেছে। গরিব মানুষ আমরা, একটা কিছু তো নেই বাড়ি। মানুষের বাড়িতে যা থাকতেছি সেও মানুষের বাড়িতে থাকবেন না, সাথেই তুলিয়ে নেবে, তাহলে আমি কোথায় যাব? আমাদের পরিবারের উপর ভয় ভ্রান্তি দেখে যে তোমাদের জায়গা জমি দখল দেবো, এই বাড়ি ঘর দিয়ে ছেড়ে এই এলাকা থেকে তোমাদেরকে বাড়ি করে দেবো। এ ঘটনায় বাহাদুর আলী বাদী হয়ে কোরবান আলী, খালিদ হাসান, সেকেন্দার আলী, সুরমান আলী সহ 62 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 90 থেকে 100 জনকে আসামি করে রাজাহাট থানায় এজাহার দায়ের করেছেন। বাদীর দাবি, দীর্ঘদিন ধরে তারা বিরোধপূর্ণ জমি ভোগ দখলে ছিলেন। জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। না, হামলা লুটপাটের ফলে পুলিশ সেখানে যায়নি বলে পুলিশ তো আছেই, যেমন এখনো পুলিশ আমার সিনাইতে আছেই। বর্তমান পরিস্থিতি ভালো, আমাদের তদন্ত কার্যক্রম চলতেছে। আশা করি তদন্ত সাপেক্ষে আমাদের টোটাল যে বিষয়টা বা চূড়ান্ত বিষয়টা উদ্ঘাটিত হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।